বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক অধ্যায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, যেখানে কোটার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের আন্দোলন সরকারের দমন-পীড়নের রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আর সেই আন্দোলনে ঝরেছিল ১,৪০০ জনেরও বেশি প্রাণ। এবার জুলাই শহীদদের হত্যাকারীকে প্রকাশ্যে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। জুলাই আন্দোলনে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। বিবিসির অনুসন্ধানে সেই প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ৫৪ বছর চলছে। দীর্ঘ এই পথে অনেক আন্দোলন, অনেক সরকার পতন ও রাষ্ট্রের কাঠামোতে অনেক পরিবর্তন ঘটেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক অধ্যায় রচিত হয় ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে। সাধারণ ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে ব্যাপকভাবে নিপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে ১,৪০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে। আর এই হত্যাকাণ্ডের জন্য এতদিন পতিত আওয়ামী লীগের নেতাকর্মী ও দলটির সভাপতি শেখ হাসিনাকেই দায়ী করা হচ্ছিল। কিন্তু এবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসছে জুলাই আন্দোলনের ভয়াবহতা ও সে সময় চালানো হত্যাকাণ্ডের নির্দেশদাতার নাম। বিবিসির ওই প্রতিবেদনে উঠে এসেছে একটি ফাঁস হওয়া ফোনালাপ, যা বদলে দিয়েছে সবকিছু। এই ফোন কলটির অস্তিত্ব ও সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও অডিও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট, যেখানে শেখ হাসিনার কণ্ঠে স্পষ্ট নির্দেশনা শোনা যায়, যেখানেই পাবে গুলি করবে। এই নির্দেশের পর থেকে অর্থাৎ ১৮ জুলাই থেকে ঢাকা জুড়ে শুরু হয় সামরিক গ্রেডের অস্ত্র দিয়ে বিক্ষোভ দমন। সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকা পারবো ধরে পড়ি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে ভয়াবহ গণহত্যা। আর সবচেয়ে ভয়াল দিনটি ছিল ৫ আগস্ট। সেদিন ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে একদিনেই প্রাণ হারিয়েছিলেন অন্তত ৫২ জন। ওই দিনে যাত্রাবাড়ির ভয়াবহতা উঠে এসেছে বিবিসি এর বিশ্লেষণে। সেদিন সেনাবাহিনী ওই এলাকা ছেড়ে যেতেই পুলিশ নির্বিচারে গুলি চালায়। বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের পেছন থেকে গুলি করে হত্যা করে। আর সেই গণহত্যার প্রতিশোধে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ি থানায় আগুন ধরিয়ে দেয়, যাতে মারা যায় ৬ পুলিশ সদস্য। এদিকে এই সব ঘটনার দায় শেখ হাসিনা এবং তার দল অস্বীকার করলেও দলটির বিরুদ্ধে তথ্য প্রমাণের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। বিবিসি ও জাতিসংঘের তদন্তে স্পষ্ট হয়েছে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ এসেছিল উপরমহল থেকেই, আর সেই উপরমহল ছিলেন প্রধানমন্ত্রী নিজেই। এবার অডিও প্রমাণে কোনো ধরনের কারসাজির চিহ্ন নেই। কণ্ঠস্বর, শব্দ প্রবাহ, পটভূমির আওয়াজ সবকিছু পর্যালোচনা করেই বিশেষজ্ঞরা বলছেন এটি নির্ভরযোগ্য। অন্যদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা চলমান। অভিযুক্তদের মধ্যে ৭৩ জন বর্তমানে আটক। বিচার চলছে অনুপস্থিত শেখ হাসিনার বিরুদ্ধে, যিনি এখন ভারতের আশ্রয়ে রয়েছেন। তবে ভারত থেকে তাকে ফেরত দেওয়া হচ্ছে না, যার ফলে একদিকে কূটনৈতিক জটিলতা, অন্যদিকে আঞ্চলিক রাজনীতির কঠিন সমীকরণ চলমান। একটি ফাঁস হওয়া ফোন কলই এবার জানিয়ে দিয়েছে রাষ্ট্রীয় সহিংসতার জন্ম ঠিক কিভাবে হয়। সেই কণ্ঠস্বর কেবল একজন নেত্রীর নয়, বরং একটি ভেঙে পড়া ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে প্রাণের মূল্য হয় উপেক্ষিত। এখন অপেক্ষা শুধু সুষ্ঠু বিচারের। এখন ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।